আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো আমের পুডিং। আমের পুডিং বানানোর জন্য লাগবে অবশ্যই আম। আমরা এখানে 3টা আম নিয়েছি, একটু বড় সাইজের। আমগুলো এভাবে কেটে নিতে হবে। আমি এইভাবে আমগুলো কেটে নিয়ে এটাকে ব্লেন্ডারে দিয়ে দিব পিউরি করার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি আমগুলো। এবার আমি অফ ক্যামেরায় আমগুলো ব্লেন্ড করে নিব। তারপরে চলেন আমের পিউরিটা দিয়ে কী করব সেটা দেখাবো। আমরা আমের পিউরিটাকে ছেঁকে নিচ্ছি। আমের পিউরিটা ঘন হয়ে গেলে পানি অ্যাড করে দিতে হবে। আমি আগে ছেঁকে নিচ্ছি, দেখি পরে কিনা। বেশি ঘন হয়ে গেছে, এর জন্য আমি একটু পানি অ্যাড করে নেব। আমি অফ ক্যামেরাতে এখানে একটু পানি অ্যাড করে নিয়েছি, কারণ আমের পিউরিটা বেশি ঘন হলে আগার আগার দেওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে। আমটা ছেঁকে নেওয়াটা ঐচ্ছিক, চাইলে আপনারা ছেঁকে নিতে পারেন, আবার নাও নিতে পারেন, কিন্তু আমের মধ্যে অনেক বেশি শ্বাস থাকে, তো এর জন্য আমি আমটা ছেঁকে নিচ্ছি। দেখেন আমের কত শ্বাস বের হয়েছে। অনেক আম আছে যেগুলোতে শুধু পিউরিটাই বের হয়, যেমন রাজশাহীর ল্যাংড়া আম, গোপালভোগ, মোহনভোগ, এই আমগুলোতে কোনো শ্বাস থাকে না। তো যখন আপনারা এই রাজশাহীর আমগুলো দিয়ে করবেন তখন এরকম ছেঁকে না নিলেও চলবে, কিন্তু অন্য অন্য জায়গার বা নিজের বাড়ির আমগুলো দিয়ে যখন করবেন তখন এটাকে একটু ছেঁকে নিলে পুডিংটা আরও বেশি ভালো হবে। চলেন আমরা বাকি প্রসেসিংয়ে চলে যাই। আমি দিয়ে দিচ্ছি এখন চিনি। চিনিটা দেখেন আমি 1 কাপের প্রায় গলা কাপ পর্যন্ত দিয়ে দিয়েছি। এতটুকু দিবেন বা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন, তবে মিষ্টিতে একটু মিষ্টি হলেই ভালো লাগে, আপনারা বেশি কম করে দিতে পারবেন। এটাকে চুলাতে গলানো যাবে না, এখানেই নেড়েচেড়ে মিষ্টিটাকে গলায় ফেলতে হবে, অর্থাৎ চিনিটাকে গলায় ফেলতে হবে আমের পিউরির সাথে। এটার সাথে আমি অ্যাড করে দিব আমাদের এই পুডিংয়ের মেন উপাদান যেটা, সেটা হচ্ছে আগার আগার পাউডারটা। বেশি দেওয়া যাবে না, আমি 1.5 চা চামচের মতো দিয়ে দিয়েছি। আমি অফ ক্যামেরায় বাকি প্রসেসিংটুকু করে নিচ্ছি, মানে এটাকে মিক্স করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাবো। আমি অফ ক্যামেরাতে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন আগে একটু আগার আগারগুলো পাউডারটা দলা বেঁধে ছিল, সেটাকে আমি বারবার নেড়ে নেড়ে এখন দলাটা ছাড়িয়ে ফেলছে। আপনারা অবশ্যই দলা ছাড়ানো অবস্থায় দিবেন, কারণ দলা অবস্থায় আগার আগার পাউডারটা দিলে এটা ভালো জমবে না। চলুন এবার আমরা চুলায় যাই। এবার এটাকে আমরা লো লেভেলের আঁচ দিব একেবারে, সেখানে 2 মিনিট থেকে 5 মিনিটের মতো আমরা এখানে কুক করে নিব। আর এটাকে নাড়তে হবে, তা না হলে আঠালো টাইপসের হয়ে যাবে। আসলে কত ধরনের খাবার আছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কিন্তু। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটাতে একটু ঘুরে আসবেন, দেখবেন আমার রেসিপিগুলো বা রান্নাগুলো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং
আমার ফেসবুক পেজটাতেও একটু ঘুরে আসবেন। যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। এটাতে যখন বলক আসবে তখন কিন্তু নামায় ফেলতে হবে, ওভারকুক করা যাবে না, তাহলে এটা আর জেলিটা সুন্দর থাকবে না, বেশি আঠালো হয়ে যাবে। 2-3টা বলক উঠলেই আমরা এটাকে সার্ভিং বলে নামায় ফেলবো। দেখেন বলক কিন্তু চলে এসেছে মোটামুটি, আর একটু হলেই আমরা এটাকে নামিয়ে ফেলবো। কি সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমরা আমের পুডিংয়ের সেকেন্ড ধাপে চলে এসেছি। আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং আমি 1/2 লিটার থেকে একটু কম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছিলাম, আপনাদের বোঝার স্বার্থে আমি দুধের পরিমাণটা দেখায়া দিচ্ছি। আমি এখানে দুধের মধ্যে কোনো পানি অ্যাড করিনি, চাইলে আপনারা এখানে পাউডার দুধটাও দিয়ে দিতে পারেন। পাউডার দুধ দিলে আরেকটু ইয়ামি হবে। আমি পাউডার দুধটা স্কিপ করে যাচ্ছি, এর জন্য দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, আমি বলে দিচ্ছি। এখানে আমি আগার আগার পাউডারটা 1.5 চা চামচের মতো নিয়েছি, বা তার একটু বেশি। আপনারা এরকম পরিমাণে নেবেন, অর্থাৎ যখন আমি আমের জেলিটা বানাইছিলাম তখনও 1.5 চা চামচের একটু বেশি নিয়েছিলাম, এখনও ওই রকমই নিয়েছি, এর থেকে বেশি নেওয়া যাবে না। এটাকে আমি আগে থেকে গরম দুধে না দিয়ে অল্প একটু দুধ তুলে নিয়ে সেটার মধ্যে গুলিয়ে দিব। এবার আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আমি আগেও বলেছি ডেজার্ট আইটেমে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, আর আমার বাসার সবাই অর্থাৎ আপনাদের ভাইয়া এবং আমার আব্বু দুইজনই মিষ্টি পছন্দ করে, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বা স্বাদ মতো দিয়ে দিবেন। চিনিটা গলে যাওয়ার পরে আমি আগার আগার মিক্সটা এখানে ঢেলে দিব। আমি এখানে 1 চিমটি লবণ ইউজ করব। আমরা এখন অ্যাড করে দিচ্ছি একটু পাউডার দুধ। আমি যদিও দিতে চাচ্ছিলাম না, কিন্তু এখানে দুধের পরিমাণটা একটু কম তো, আর চিনি দেওয়ার ফলে দুধটা একটু পানি ছেড়ে দিয়েছে, সেই জন্য আমি অনিচ্ছা সত্ত্বেও দিয়ে দিচ্ছি পাউডার দুধটা। পাউডার দুধ বা ক্রিম দুধটা যে কোনো ডেজার্ট আইটেমের স্বাদটা দ্বিগুণ করে দেয়। এবার আমরা দিয়ে দিচ্ছি আগার আগার মিক্সটা, যেটা এই দুধটাকে আরো বেশি ঘন করে ফেলবে। আমি একটু কেচে কুচে দিয়ে দিব, কারণ পরিমাণ মতো দেয়া তো, একটু কম বেশি হলেই জমাট বাঁধাতে বিঘ্ন ঘটবে, এর জন্য। চলেন আমরা বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করি। দেখেন দুধে কিন্তু বলক চলে আসছে, এটা মোটামুটি হয়ে গেছে। আমি আর একটু তারপরেও দিব, সময় রাখবো চুলার উপর। একটু ঘন ঘন ভাব চলে এসেছে, আর একবার একটু আমি জোরে জালটা দিয়ে এটাকে রেখে দিব। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দুধটা এভাবেই রেখে দিব হালকা ঠান্ডা হওয়ার জন্য। এবার আমরা জেলিটাকে কেটে ফেলবো, যেটাকে আগে করে রেখেছিলাম।
বিসমিল্লাহ। মাশাআল্লাহ। এবার এটাকে আমরা পুডিংয়ের মধ্যে দিয়ে দিব। এবার আমি ঢেলে নিচ্ছি। রাবারি চামচটা ইউজ করলে অনেক ইজি হয়। আপনারা যারা এটা বানাতে চান অবশ্যই রাবারি চামচটা আগে ইউজ করবেন। এবার আমরা দিয়ে দিচ্ছি জেলিটা। একটা চামচ দিয়ে এভাবে হালকা নেড়ে চেড়ে কিছু সময় ফ্যানের বাতাসে রেখে দিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট ফ্যানের বাতাসে এটাকে ঠান্ডা করার পরে ফ্রিজে রেখে দিতে হবে। চলেন আমরা ফাইনাল লুকটা দেখব ইনশাল্লাহ একটু পরে। ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষা করব। এখন আমরা আমের পুডিংটা ঢেলে নিচ্ছি। দেখি কি অবস্থা। ফার্স্ট টাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, তৈরি হয়ে গেছে আমের পুডিং। সবাই বাসায় ট্রাই করবেন। আমি এই প্রথম এটা বানাইলাম। দেখতে কেমন হয়েছে কমেন্টসে জানাবেন, আর খেয়ে কেমন হয়েছে সেটা আমি বলবো পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।